আজ কিন্তু তোমাকে যেতে দিব না। অধৈর্য হচ্ছে কেন? বিয়েটা তো হোক। তাই কাজল, ড্যাডি, দেখছি পারভেজকেও নিয়ে এসেছিস। হ্যাঁ ড্যাড, মা পারভেজের জন্য পাগলামি করছিল, তাই ওকে নিয়ে এলাম। গুড। তোর মা এখন ঘুমোচ্ছে, তুই যা ফ্রেশ হয়ে নে, পারভেজের সঙ্গে আমার কথা আছে। ওকে ড্যাড। লন্ডনে থাও, বেড়াইতেছে মজা। পারভেজ, তুমি কি জানো আমি একজন সামান্য পানের দোকানদার থেকে কোটিপতি হয়েছি। আজ পর্যন্ত কেউ আমার সঙ্গে চিট করে রক্ষা পায়নি, শাস্তি তাকে পেতেই হয়েছে। এসব কথা আমাকে বলছেন কেন আঙ্কেল? আমি তো আপনার সঙ্গে কোনো চিট করিনি। করেছো, অবশ্যই করেছো। সামান্য একজন মোটর মেকানিকের ছেলে হয়ে তুমি তোমার পরিচয় গোপন করেছো, নিজেকে কোটিপতি বাবার সন্তান বলে পরিচয় দিয়েছো। এটা কি চিট নয়? বলো, চুপ করে আছো কেন? বলো, এই ছবিটা মিথ্যে। সরি আঙ্কেল। নো সরি। তুমি যে অপরাধ করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। কাজলের সঙ্গে তোমার বিয়ে। আঙ্কেল? ইয়েস, তবে একটা শর্তে। কিসের শর্ত আঙ্কেল? আমি জানি কাজলকে তুমি ভালোবাসো, কাজলও তোমাকে ভালোবাসে। কাজল আমার একমাত্র মেয়ে, সমাজে আমার একটা মান সম্মান আছে। লোকে যদি জানতে পারে যে আমার মেয়ের জামাই সামান্য একজন মোটর মেকানিকের ছেলে, তাহলে আমাদের সমাজে আমার মাথা হেট হয়ে যাবে। কিন্তু আমি তা হতে দিতে পারি না। তাই কাজলকে পাওয়ার জন্য তোমার বাবা মাকে তোমার ত্যাগ করতে হবে। কি বলছেন আপনি? সবার কাছে তোমার পরিচয় গোপন করতে হবে, এছাড়া কোনো পথ নেই। যদি তুমি আমার শর্ত মানতে অস্বীকার করো, তাহলে কাজলকে তোমার ভুলে যেতে হবে। বলো, তুমি রাজি? বলো, রাজি? সিদ্ধান্ত এখন তোমার হাতে। হয় কাজল আর এই বিশাল সম্পদ, নয়তো গরিব বাবা মায়ের দারিদ্রতা। বলো। হ্যাঁ, আমি রাজি। থ্যাংক ইউ মাই সান। তোমার সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। তা আমি আর দেরি করতে চাই না। কাজলের হাত তোমার হাতে তুলে দিয়ে তোমাদের এক করে দিতে চাই। আগামী সপ্তাহে তোমাদের বিয়ে। কি হয়েছে? কি হয়েছে? আমার কিছুই হয়নি, আপনি ভাববেন না। চুলার ধোয়া একটু কাশি হয়েছে। আমার কাছে তুমি লুকোতে পারবে না রেহানা। চলো, এক্ষুনি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাবো। চলো, ওঠো, ওঠো। আমি তো আগেই তোমাকে বলেছি, ঢাকায় গিয়ে তোমার স্ত্রীকে বড় ডাক্তার দেখাও। এখন হলো তো? রেহানার কি হয়েছে ডাক্তার সাহেব? গলার ভেতরে টিউমার হয়েছে। এখনো ভয়ের কিছু নাই, কিন্তু যে কোনো মুহূর্তে ঘটনা সিরিয়াস হয়ে যেতে পারে। খুব দ্রুত যদি অপারেশন না করা যায়, তাহলে এই টিউমার ক্যান্সারে টার্ন করতে পারে। চিকিৎসায় কত খরচ হতে পারে? তা সব মিলিয়ে মিনিমাম ৬০-৬৫ হাজার টাকা তো লাগবেই। না না, আমার অপারেশন লাগবে না, আমি এমনিতেই ভালো হয়ে যাব। অসম্ভব, অপারেশন করতেই হবে। কাশেম, তোমার ছেলে না ঢাকায় বড় কলেজে পড়ে? তোমার স্ত্রীকে তার কাছে নিয়ে যাও। কোথায় চিকিৎসা করাবে তা সেই ভালো সিদ্ধান্ত দিতে পারবে।
সিদ্ধান্ত না হয় নিল, কিন্তু টাকা, পারভেজ টাকা পাবে কোথায়? টাকা আমাকেই জোগাড় করতে হবে। না না, আপনাকে আমি কিছুতেই ভিটা বাড়ি বিক্রি করতে দেব না। এই ভিটা বাড়ি বিক্রি করে দিলে আমরা মাথা গুঁজে ঠাই পাবো কোথায়? এছাড়া আর কোনো উপায় নেই রেহানা। ভিটে বাড়ি বাঁচাবার জন্য আমি তোমাকে মুক্তি দিতে পারি না। আপনি পাগলামি করবেন না, ডাক্তার সব বাড়িয়ে বলে আমার চিকিৎসা লাগবে না, চিকিৎসা লাগবে না। রেহানা, এই সংসারের জন্য আর কত ত্যাগ স্বীকার করবে তুমি? সবই তো দিয়েছো, তোমার জীবনটাও দিতে চাও না? আমি বেঁচে থাকতে তা হতে দেবো না। তোমার চিকিৎসা আমি করাবোই করাবো। তার জন্য যদি এই ভিটা যায়, যাক যাক। ইয়া আল্লাহ, তুমি গরিব মানুষকে কঠিন অসুখ কেন দাও? কেন তাদের বিপদে ফেলো? এই দলিলে একটা টিপসই দিয়ে টাকাটা নিয়ে যাও। এই তো হয়ে গেল। এই নাও টাকা। আসি। আচ্ছা, এই তো দিচ্ছি ভাই। না এই যে ভাই, তোমার কত? চলো। পারভেজ, পারভেজ, আপনারা? পারভেজ কি এখানেই থাকে? কোন পারভেজ? যে ছেলেটি ইঞ্জিনিয়ারিং পড়ে? জি জি, আমরা ওর বাবা মা। কি, পারভেজ আপনাদের ছেলে? কিন্তু আমরা তো জানি ওর বাবা বিশাল ব্যবসায়ী, লন্ডনে থাকে। না না, আপনি নিশ্চয়ই ভুল করছেন। আমাদের পারভেজ এমন হতেই পারে না। শুনুন, আমরা মনে ভুল ঠিকানা এসেছি। ঠিকানাটা একবার দেখুন তো ভাই। পারভেজ 73/1 পূর্ব রামপুরা। ঠিকানা তো ঠিকই আছে, পারভেজ তো এই ঠিকানাতেই থাকে। কিন্তু সে আপনাদের ছেলে কি করে হয়? আপনারা যদি ওর বাবা মা হন, তাহলে আজ যে কোটিপতি ইমরান চৌধুরী মেয়ের সাথে তার বিয়ে, তা জানেন না? বিয়ে? হ্যাঁ, আমাদের পারভেজের বিয়ে? আপনি নিশ্চয়ই ভুল করছেন। পারভেজ বিয়ে করলে আর আমরা জানতে পারবো না? বিশ্বাস না হলে আপনারা নিজের চোখে গিয়ে দেখে আসতে পারেন। ঠিকানাটা হলো গুলশান 1, রোড নাম্বার 100, বাড়ি নাম্বার 20। গুলশান, রোড নাম্বার 100, বাড়ি নাম্বার 20। চলো রেহানা, চলো চলো। শুনলেন পারভেজ এই বাড়িতেই থাকে? ও, ছোট স্যারের কথা করছেন? আপনার সাহস তো কম না। ছোট স্যারকে নিজের পোলার পরিচয় দিচ্ছেন। আপনি জানেন পারভেজ স্যারের বাপ মা দুজনই লন্ডন থাকে, বিরাট বড় লোক। यार की करता है, পাগলামি करता है। পাগলামি বাদ দিয়ে সোজা গাড়ির বাইরে চলে যান। বড় সাহেব দেখলাম আমার চাকরি চলে যাবে। মধু, কি হয়েছে? দেখেন না স্যার, কোত্থেকে আইসে বলতিছে পারভেজ স্যারের কোনো ছেলে। ঠিক আছে, তুই যা। জি আচ্ছা। তুমি এসো আমার সঙ্গে।
না, পারভেজের সাথে তোমাদের কোনোদিন দেখা হবে না। পারভেজ এখন শহরের বিশিষ্ট শিল্পপতি মেয়ের জামাই হতে চলেছে। সে তোমার মতো গরিব পিতাকে স্বীকার করে না, নিজের ভবিষ্যৎ নষ্ট করতে চায় না। আপনি আপনি আমার ছেলেকে ডেকে দিন, আমি ওকে নিয়ে চলে যাই। এত বড় ঘরের সম্বন্ধ আমাদের দরকার নেই। সেটা এখন আর সম্ভব নয়। হ্যাঁ, তোমরা তো